আমাদের সমাজটা যে কোথায় যাচ্ছে, মানুষ যদি তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে, মহান আল্লাহ তার বান্দাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে সঠিক পথ দেখান। আমাদের যুব সমাজ ধর্ম বিমুখ হয়ে হতাশ জীবন যাপন করছে, যার জন্য তারা বিপথে চলে যাচ্ছে। জি স্যার, এই জন্যই স্যার আপনাদের মতো অভিভাবক যারা সমাজে আছে তারা যদি তাদের সন্তানকে সঠিক পথ দেখান। ব্যক্তি চেষ্টায় সবকিছু হয় না বাবা, প্রয়োজন হয় প্রতিষ্ঠানের। এই যেমন শিক্ষার জন্য স্কুল কলেজ ভার্সিটির প্রয়োজন, তেমনিও ধর্মীয় শিক্ষার জন্য প্রতিষ্ঠান প্রয়োজন। তুমি তো জানো, আমার অনেক দিনের স্বপ্ন আমাদের এই এলাকায় একটি ইসলামিক রিসার্চ সেন্টার হোক, যেখানে মানুষ ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারে, কোরআন চর্চা করতে পারে, হাদিস পড়তে পারে এবং নিজেকে সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে, ন্যায় অন্যায়টা কি জিনিস সেটা বুঝতে পারে। ওই বিষয়টাকে ভালোভাবে স্টাবলিশ করার জন্য এরকম একটা প্রতিষ্ঠান প্রয়োজন। জি স্যার, আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। অবশ্যই তোমাদের সবারই সাহায্য প্রয়োজন এই প্রতিষ্ঠান দাঁড় করার জন্য। আপনি যদি হালাল পথে চলেন তাহলে আপনার জন্যই আছে নগদ ইসলামিক অ্যাকাউন্ট। সুমনা, আমি যাইতেছি। আব্বা দোকানে যাইতেছেন? কিছু খুবই আব্বা লাল তো দুপুরে এখনো খাইতে এলো না, এরপর থেকে ওরে আগে পাঠাইবা, ও তো ছোট মানুষ। ওই মালিক আগে খায় না কামলা আগে খায়? আব্বা কতদিন কইছি লাল ওই বাড়ির ছেলে, তুমি ওরে নিয়ে এইসব কথা কইবা না। দেখ, তুই ওর মাথায় উঠাইস না, ওর মাথায় উঠাইলে কিন্তু আর কাম করাইতে পারুম না। আব্বা মানুষ তোমার নিয়ে নানান রকম কথা কয়, তুমি নাকি মানুষ ঠকাও, ওজনে কম দাও, জিনিসপত্র দামও বেশি রাখো। বেশি দামে কিনে নাকি মাগনা বেচুম? আঙ্গো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন সততার সাথে ব্যবসা করতে, মানুষের রিজিক বেশিরভাগই আছে ব্যবসায়। আব্বা তোমারও উচিত সততার সাথে ব্যবসা করা, হালাল উপায়ে ব্যবসা করা। কথা পারিস না, আমার ব্যবসা আমার বস্তু দে। আব্বা সামনে তো রোজা, অকারণে জিনিসপত্রের দাম বাড়ায় না, আল্লাহ দোহাই লাগে। এই আমি গেলাম। এত মন খারাপ করিস না তো। কেমনে কি করবো ক? আমাকে মতো সহজ সরল মানুষ যদি মামলা মোকদ্দমার মধ্যে জড়ায় যায়, আমরা কেমনে উদ্ধার হবো? আমি আর মাসলা তো কেউ নেই। বাড়িতে দেখাইলাম আব্বা তো নায়ক পুলিশ সাহেব ডাকাইছে। হ্যাঁ নাকি আব্বার ছাত্র আছিল? নায়ক আর হইল কই, শুরুতেই তো ভিলেনের মতো আমার ভাইরে ধরে নিয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে শুনেন, জি, এটা আপনি কোনো কাম করলেন? নায়িকার লগে প্রেম হওয়ার আগে নায়িকার ভাইরে ধরে থানায় ভরে দিলেন। এটা কি কইতাছেন? আমি তো ঠিক বুঝতে পারতেছি না। বুঝবেন কেমনে? বুঝার সময়টা কি দিছেন? এই যে আমার সুন্দরী বান্ধবী প্রথম দেখে আপনার ভালোবাসা ফলাইছে, আর আপনি কিনা পরের দেহে আর ভাইরে ধরে থানায় ভরে দিলেন। না মানে আসলে দেখেন, আমার তো কিছু করার নাই। থানায় অভিযোগ দিলে আসামিরে তো আমার ধরতে হইবে। আসামি ধরতে গিয়ে তো নিজের স্বামী আর সুযোগটা হারাইলেন। দেখেন, আমি আপনার কাছে হাত জোর করে কইতাছি, আমার ভাইটারে ছাইড়া দেন। আমরা গরিব সহজ সরল মানুষ, থানা পুলিশের দৌড়াদৌড়ি করণের মতো আমাকে পরিবারে কেউ নাই।
দয়া করেন আমাদের উপর। কি রে, এখন কি হইব ক? কি আর করবি, দেখাই কি করে, একটু অপেক্ষা কর। আর কিছু না হলে তো আমার আব্বা আছেই, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুই লালু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ফজল কই? হ্যাঁ, তো একটু বাইক গেছে। আজ তেল আসেনি? জি আছে। তেলের দাম কি আজও বাড়তি? যে না, আপনি আগের দামে দিয়েন। তোর মাহাজন তো দাম বেশি রাখে। ওইসব আমি কইতে পারবো না। আহারে, ফাজিলটা যদি তোরে দেখে কিছু শিখতো। দে বাপ, তেল দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রে বাহাত্তর? আলহামদুলিল্লাহ। নামাজের সময় কই যাইস? বাড়ি যাইতাছি। আমার লগে মসজিদে চল, নামাজ পড়ে তারপর যাইস। তুই যা বন্ধু, আর পরে যা মনে। আর কবে পড়বি? আমরা স্যারের কাছে পড়া দেখি ভালো কিছু লাইগা। আর তুই? আসসালামু আলাইকুম ফাহাদ ভাই, কি করেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো সুমনা, নামাজে যাচ্ছি। তা একলা নামাজ পড়লে হইব? নামাজ কায়েম করতে হইব না? লগেরটারে নামাজে তাও দিছেন? ওই দাওয়াতই তো দিতেছিলাম, যাইতেছে না তো। বন্ধু বান্ধব জোর করে কত খারাপ কাম করায়, তা আপনি জোর করে মসজিদে নিয়ে যেতে পারেন না? কাম সারছে আমার। একদম ঠিক আছে, চল। যান, ফাহাদ ভাইয়ের লগে মসজিদে যান। চল। যা না। কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নুল। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর শরীরটা ভালো আছি মাশাআল্লাহ। আম্মা, আব্বা আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তো আমার দুই আব্বা কই যেতেছে? নামাজে। আচ্ছা, তুমি তাহলে ব্যাগটা রাখো, আমি আব্বার লগে নামাজটা পড়ে যাই। ঠিক আছে। চলো আপনার আবার চলো। মা, ঘরে চলো। আর কতক্ষণ এখানে বইয়া থাকবা? সবকিছু শেষ হয়ে গেল। আমার এত দিনের কষ্ট মাটির লগে মিশা গেল। এরকম করে কেন কইতেছো মা? মাইসের যখন বিপদ আহে, সব দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর রহমতে তখন কোনো না কোনো দুয়ার ঠিকই খুলে যায়। আল্লাহ ছাড়া কেউ আমাদের এই বিপদ থেকে বের করতে পারবে না। আল্লাহ কি আমার সংসার ঠিক করে দিতে পারবো? অবশ্যই পারবো মা। এর লাগে আমাদের আল্লাহর কাছে চাইতে হইব। আল্লাহর কাছে চাওয়ার একমাত্র উপায় হলো নামাজ। চলো মা, আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই, যেন সে আমাদের এই বিপদ থেকে রক্ষা করে। চল চল, আমরা নামাজ পড়ি। চল। কি লেখাপড়া বাদ দিয়ে এখানে বইয়া কই গেছো? স্বপ্নের দেশে, চেয়ারম্যানের বাড়িতে? ভাবি, তুমি যে কি কও না। একটা খুশি সংবাদ আছে। কি খুশি সংবাদ? তুমি জানবা কেমনে? তুমি কি আর এই বাড়িতে আসো? গেছো গা তো চেয়ারম্যানের বাড়িতে। এত ঢং না করে কও তো। তোমার ভাই আইছে।
ওয়াল্লা ভাইজান আইছে? তো ভাইজান কই? আই আব্বার লগে নামাজে গেছে। এর লাগি তো কই সুন্দরীর মুখ খুশিতে একদম চাঁদের লান চমকাইতেছে কেন? দূর, তোমার যত আজাইরা বল। আমার আজের কথা আমি তো জানি। আজাইরা না তো কি, তুমি বেশি দুষ্ট হয়ে গেছো। আর তুমি কি করো? তোমার মতো করি না। আই সোরা এদিকে আয়। কও কও ও আমার আয়না বিবি। তুই তো আমারে বাড়ি ছাড়া করবি তো করবি, কিছু তোরাও কি করবি? তাইলে তো ভালোই হয়। তুই বাড়ি ছাড়া হলে আমার বাড়িতে গিয়ে থাকবি। কেন তোর বাড়ি তুই কেন? তোর কাম করার লেগা? তুই তো নিজের বাড়িতে গিয়ে কাম করবি, আমার বাড়িতে কাম করবি কেন? তোর বাড়ি আমার বাড়ি হলো কেমনে সোরা? তুই আমার বিয়া করলেই তো আমি তোর হয়ে যাবো। আমার তোরও দরকার নাই, তোর ওই ফোন মার্কা বাড়িরও দরকার নেই। আয়না, আয়না, চেয়ারম্যান ডাকতেছে, যা 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 যা, তুই যা। এদিকে একটু আয় তো। ও আমার আয়না বিবি। যা আইতেছি চাচা। বাবা এবার তুমি অনেকদিন থাকবে ঈদ পর্যন্ত। না বাবা, তাহলে কি আমার চাকরি থাকবো? আর আমি তো ঈদে আইতেছি। তাহলে আমাকে একটা পাঞ্জাবি কিনে দিবে। ওলে আমার লক্ষ্মী সোনাটা। তুমি, তোমার চাচ্চু, তোমার দাদু, তুমি, আমরা সবাই একরকম পাঞ্জাবি পরবো। চাচ্চু তো পাঞ্জাবি পরে না, দাদু পরে, দাদু খুব সুন্দর লাগে। সবকিছু একদম দাদুর মতো। তুমি তো আর একটা বাপ পাইছো। আর একটা বাপ পাইছি আমি। তা মিজান কি অবস্থা? মিজান কি ঠিকঠাক আছে নাকি আগের মতো আলো চলা? ঠিকঠাক করার ফাঁদ পাত্তাছি। তুমি একদম ঠিক সময় আইছো। কো কি কি ফাদ? এইবার পাজিটারে বিয়া করামু, বউ আইলে একদম সোজা হয়ে যাইব। এই আওলা ঝাওলারে বিয়া করবো কেডা? সুমন আন্টি, সুমন আন্টি আমার খুব পছন্দ। সুমনা আমাগো ফাজিল ফজল চাচার মাইয়া। হ, আমাগো গ্রামে এমন ভালা আর গুণমতী মাইয়া আর দ্বিতীয়টা নাই। সেটা ঠিক আছে, তো তোমার দেবরের মতো এই গ্রামে দ্বিতীয় আর কমও নাই। আব্বাই কি কয়, ফজল কাকা মাইয়া দিব? আব্বা তো কইছে আলহামদুলিল্লাহ, সুমনা নিজেও রাজি। ফজল কাকা আর কি আটকাইব? বাবা আমিও দাদুর সাথে আলহামদুলিল্লাহ কইছি। তাহলে আমিও তোমার লগে আলহামদুলিল্লাহ কইলাম। আম্মু তুমিও কও। আমি তো শুরু থেকেই আলহামদুলিল্লাহ। বেশি দুষ্ট হয়ে গেছে। শোনো, দুষ্ট তো চাচ্চুটা বানাইছে। শোনা এমন। আল্লাহ তুমি আমাদেরকে বিপদ থেকে মুক্তি করে দাও। রব্বুল আলামিন, তুমি ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কেউ নাই। আল্লাহ তুমি আমার ভাইকে ছাড়ানোর ব্যবস্থা করে দাও। ও যত ভুল করেছে, দোষ ত্রুটি করেছে, তুমি ক্ষমা করে দাও ওকে। আল্লাহ তুমি আমার ভাইটাকে ভালো হওয়ার একটা সুযোগ করে দাও। আল্লাহ সুযোগ করে দাও। আল্লাহ আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়াসাল্লি লিরাব্বিকা আনহার। ইন্না শারিয়াকা ওয়াল আবতার। ইন্না শানিয়াকা আল আবতার। ইন্না শানি আকা হুয়াল আবতার। হুয়াল আবতার। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি রে, আজ যে কলেজে গেলি না? কেমনে কলেজে যাবো মা? একে তো মন ভালো না, তারপর কলেজে গেলে মাইসের নানান রকম বাজে কথা কইতো বাইরে নিয়ে। কত কইছি, কত বুঝাইছি, সেই বিপদ তো বাড়িতে আইলো, হারামজাদার কথা শুনলো না। মা, ভাইয়া, ভাইয়া তুমি আইছো? মা, মা দেখো ভাইয়া বাইতে আইছে। নীলা, এই কুলাঙ্গারে বাড়ি থেকে বাইরে হয়ে যেতে কর। ও যদি না বাইর হয় তাহলে আমার দুই চোখ যেদিকে যে আমি সেদিকে চলে যাবো। মা তুমি সব কি কইতাছো মা? মা গো, তোমার ওই কুলাঙ্গার পোলাটার তুমি মাফ করে দাও মা। আল্লাহ যেমন তোমার এই পোলাটার একটা সুযোগ দিছে, তোমরাও আমার একটা ভালো সুযোগ দাও মা।
মা ভাইরে মাফ করে দাও না মা, ভাই নিজের ভুল বুঝতে পারছে মা, প্লিজ মায়া ভাইরে মাফ করে দাও। বাজান বাজান তুই কেমন আছিলি রে? বাজান তুই কেমন আছিস? আমি ভালো আছিলাম মা, তোমরা কেমন আছিলা মা? আমগো আর থাকা ও বাজান তোরে কি সারাইছে? না, আশরাফ স্যার বলাতে অফিসার সুজন সাহেব আমাদের সাইলা দিছে। অফিসার সুজন সাহেব আশরাফ স্যারের মতো ভালো মানুষ মা। আল্লাহ এই দুজন মানুষের হেদায়েত দে। চল বাজান, তোর তো ঠিক মতো খাওয়ান দাওয়ান হয় না, চল ঘরে চল। ভাই গাড়িটা থামান তো, নামাজটা পড়ে আসে আর আপনিও আসেন। আপনি যদি হালাল পথে চলেন তাহলে আপনার জন্যই আছে নগদ ইসলামিক অ্যাকাউন্ট। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠো। এই কিসে? ফজর আজান পড়ছে, উঠো নামাজ পড়তে হইব। তুমি যাও, আমি আইতাছি। ঠিক আছে, তাড়াতাড়ি উঠে দাও। আমিনুল, তোমার কাজকর্ম কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ আপা। সামনে তো রোজা, এরপরে ঈদ, খরচ একটু বেশি, তোমার উপর অনেক চাপ পড়তেছে। তুমি কোনো চিন্তা করো না আব্বা, আল্লাহ ভরসা। বাবারে, জীবনে অনেক চাপ থাকবো, কিন্তু অসৎ উপায় অসৎ কামাই এগুলা যেন ঘরে না আসে। তোমার ছেলের এই জীবন থাকতে অসৎ উপায়ে পয়সা ইনকাম করা অসম্ভব। আর তাছাড়া তোমার শিক্ষা আদর্শ আমার সাথে আছে না। কিরেছে তো কই যা কলেজে? হবে খালি লেখাপড়া করলে হইব না, লগে ধর্মে কর্মে শিক্ষা অর্জন করতে হইব। সবসময় একটা কথা মনে রাখিস, আমাকে বাবা কেমন মানুষ, কোন রকম অবিচার অন্যায় এগুলোর ধারে কাছেও যাবে না। রাস্তাঘাটে চলাফেরার সময় এগুলো একদম মনে রাখবি। তা তো অবশ্যই। তোমার লাগে তো ঠিক মতো কথাই হলো না। আমি কলেজ থেকে আইয়া একলগে খামু আর অনেক গল্প করবো ইনশাআল্লাহ। আমি গেলাম আব্বা, আসসালামু আলাইকুম। আমার যত চিন্তা বিধান নেবে, ওই সারাদিন কই থাকে কি করে কিছুই জানি না। অত চিন্তা করো না তোর, এর শরীরে তো তোমারই রক্ত, যাই করুক কত খারাপ কিছু করতে পারবো না। ইয়ে তোমার বৌমা কইলো ফজল কাকার মাইয়া সুমনার লগে বিয়ার কথা, তুমি কি কও? মেয়ে তো মাশাআল্লাহ, কিন্তু ওর বাপ ফজল নিয়ে আমার একটু চিন্তা। রমজানের ডাক এসেছে, ঘুমিয়ে আর থেকো না, জেগে ওঠো আলোর দিকে, খোদার কাছে চাও পানা। রমজানের ডাক এসেছে, ঘুমিয়ে আর থেকো না, জেগে ওঠো আলোর দিকে, খোদার কাছে চাও পানা। রমজানের ডাক এসেছে।
কত করেছো পাপ, কত অপরাধ, অন্যায় করে গেছো পড়নি নামাজ, ভুলে গেছো সব রহমত, মাগফিরাত নাজাত, ভুলে গেছো সব রহমত, মাগফিরাত